আজকে এই 37তম বছর অতিক্রান্ত করা হয়তো অল্প সময়, আরো একদিকে বিবেচনা করলে দেখা যাবে এই 37টি বছর কম কথা নয়। এই 37টি বছরের অর্জনটুকু কি, এর মূল্যায়ন যদি আমরা করি, তারা এই পাহাড়ি ছাত্র পরিষদ যে কাজগুলো করেছে, আমি জানি, অন্তত আমি জানি যে পার্বত্য অঞ্চলের এই সাধারণ মানুষের, সাধারণ আপামর জনতার কাছে তাদের একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা আছে এবং তারা আমাদের পার্বত্য অঞ্চলের মানুষের একটা নির্ভরতা, একটা আশ্রয়স্থলের জায়গা, আশায় বসতির যে একটা শক্তিশালী জায়গা তারা ইতিমধ্যে গড়ে তুলেছে। সেজন্য আমরা আরো একটু যদি পেছনে ফিরে যাই, এই পাহাড়ি ছাত্র পরিষদের তাদের কার্যক্রম এবং তাদের যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে যে সংগঠন তারা করেছে, তার আমরা আরো কিছু মূল্যায়ন আমরা বুঝতে পারব। এর মধ্যেই আমরা দেখতে পাই যে তারা যে সমস্ত বিষয় নিয়ে আন্দোলন করছে, লড়াই করছে, যথেষ্ট তারা ত্যাগ স্বীকার করছে, রক্ত দিতে হচ্ছে, এর পেছনে কিন্তু এই তাদের বড় ধরনের যে ত্যাগ, এই ত্যাগের পেছনেও তাদের অঙ্গীকার আছে, যে অঙ্গীকার আজকে শেষ হবে না। কতগুলো দাবি, যে দাবিগুলো কখনো শেষ হওয়ার নয়। সামনে যে দিন আসছে আমাদের এই পার্বত্য অঞ্চলে, সামনে কঠিনতর দিন, সংগ্রাম ছাড়া বিকল্প কোনো পথ নেই। সামনে যে সময়টা আসছে, এই সময় খুবই বৈরী সময়, আমাদের পক্ষে না কিন্তু এই সময়টা। এই সময়ের সাথে লড়াই করে, যুঝে, সংগ্রাম করে টিকে থাকতে হবে এবং সেই টিকে থাকার সামনে থেকে নেতৃত্ব দিতে হবে এই পিসিপিকে। আমরা জানি যে আমাদের দীর্ঘ সশস্ত্র বিপ্লব সংগ্রামের মধ্য দিয়ে এই জনসংহতি সমিতি একটি পার্বত্য চুক্তি করতে পেরেছিল। এটা এই পার্বত্য চুক্তি, এই পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের, এটা শুধু আসলে পাহাড়িদের নয়, যারা শান্তিপ্রিয় বাঙালি তাদেরও কিন্তু এই পার্বত্য চুক্তিটা তাদের জন্য কিন্তু সহায়ক ছিল। এবং সবাই জেনেছে এর আগে যে সশস্ত্র বিপ্লবের সময় এই পার্বত্য অঞ্চলে যে অশান্তি সৃষ্টি হয়েছিল, এটা কিন্তু ভুক্তভোগী পাহাড়ি বাঙালি সবাই এই পার্বত্য চুক্তির মধ্য দিয়ে একটি স্থায়ী শান্তির একটা বড় পদক্ষেপ ছিল। কিন্তু আমরা কি দেখি, এই পার্বত্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের যে গড়িমসি, যে আওয়ামী লীগ সরকার তারা এই চুক্তি করেছিল, দীর্ঘ 28 বছরেও তারা এই চুক্তির মূল ধারাগুলো তারা বাস্তবায়ন করার জন্য প্রয়াসী হয়নি। তারা এই সমস্যাগুলোকে জটিল থেকে জটিলতর করার সুযোগ দিয়েছে। আমার মনে হয় আজকে যদি এই পার্বত্য চুক্তি 28 বছরে, 29 বছরে পড়ছে, এটা যদি 10 বার পার্বত্য চুক্তি উত্তর যদি 10 বছরের মধ্যে যদি মৌলিক বিষয়গুলো যদি বাস্তবায়ন করতে পারত, আজকে পার্বত্য চট্টগ্রামে এমন অশান্তি হতো না। তো আমরা মনে করি যে বিএনপি সরকার, জিয়াউর রহমানের সরকার 1982 সালের দিকে যে এখানে যে সেটেলারদের এই পার্বত্য অঞ্চলে বসবাস করার যে সুযোগ করে দিয়েছিল, এটা একটু সমূহ ষড়যন্ত্র ছিল। অর্থাৎ জনমিতি পরিবর্তন করে সংখ্যাধিক্য, এই সংখ্যালঘু এই পার্বত্য অঞ্চলে যারা এতদিন বসবাস করেছিল তারা ছিল সংখ্যাগুরু, কিন্তু 82-80 দশকের পরে এখানে সেটেলার বাঙালিদের এখানে তাদেরকে বসতি স্থাপন করার মাধ্যমে জনমিতি পরিবর্তন করা হয়েছে। দুঃখের বিষয়, আজ থেকে 50 বছর আগে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে প্রথাগত নির্যাস, আমাদের প্রথাগত যে মূল্যবোধ, এই মূল্যবোধের জায়গাগুলো নষ্ট করে ফেলা হয়েছে। আপনারা জানেন আমাদের যে সংস্কৃতির উপর, আমাদের যে ঐতিহ্যের উপর
আমাদের আত্মপরিচয়ের উপর যে যে নিষ্পেষণ, এই নিষ্পেষণ সামনে থেকে আমরা দেখে আসছি, পেছন থেকে দেখে আসছি যে এটা একটা সম্পূর্ণত একটা ষড়যন্ত্রের জাল। এবং আমাদের এখানে পার্বত্য অঞ্চলে শুধু উন্নয়নের কথা বলা হয়, উন্নয়নের ফুলঝুরি উন্নয়ন, যে উন্নয়ন এখানকার জনগণ স্বেচ্ছায় গ্রহণ করছে না। যাদের জন্য উন্নয়ন করার কাজ হচ্ছে, যাদের জন্য উন্নয়ন, তারা কিন্তু উন্নয়নের কোনো কিছুই দেখতে পায় না। এই উন্নয়নের মধ্য দিয়েও আমরা দেখি প্রচ্ছন্নভাবে কতগুলো সমস্যা সৃষ্টির পেছনে বড় অন্তরায় আমাদের এই শান্তির জন্য, স্থিতিশীলতার জন্য। আমরা দেখি যে এই পার্বত্য চুক্তির মধ্যে যেগুলো আছে, আজকে যেখানে মুক্তা বারোই বলেছে যে এখানকার স্বভাষার কথা তিনি বলেছেন। উদাহরণ একটা দিই, বাংলাদেশের 5টি আদিবাসী সত্তার মধ্যে 5টি ভাষায়, মাতৃভাষায় 3য় শ্রেণী পর্যন্ত পুস্তক প্রণয়ন হয়েছে, সরকার শ্রেণী কার্যক্রম চালানোর ব্যবস্থা করেছে। কিন্তু আপনারা এখানে যারা আছেন আপনারা জানেন আমাদের এই পার্বত্য অঞ্চলে প্রাইমারি স্কুলগুলোতে 3য় শ্রেণী পর্যন্ত কি পড়ানো হচ্ছে না, শুধু নামে। ভূমি কমিশন করা হয়েছে, ভূমি কমিশন একটা সুন্দরভাবে গঠনমূলক, যেখান থেকে আমরা আশা করতে পারি সে আশাপ্রদ কোনো ফলপ্রসূ কোনো আলোচনা এখনো পর্যন্ত করতে পারে নাই। জেলা পরিষদগুলো, যে সরকার এসছে তারাই সেই সরকারগুলো, জেলা পরিষদগুলো পুনর্গঠন করেছে, তারাই আখের গুছিয়েছে। এই পার্বত্য অঞ্চলের মানুষের প্রকৃত উন্নয়ন বলে যেটা বোঝায় সেটা হয়নি। পার্বত্য চুক্তির মধ্যে যে আঞ্চলিক পরিষদ আছে, 3 পার্বত্য জেলার সমন্বয়ে এখানকার উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য সবকিছু বিষয় তারা দেখভাল করবে জেলা পরিষদের মাধ্যমে। কিন্তু আঞ্চলিক পরিষদ জেলা পরিষদে যেভাবে কাজ করবে, ওই কাজ করবার যে চাবিটা সেটা হিমাগারের মধ্যে রাখা হয়েছে। সেই চাবিটা কোথায়? এই জ্বর, এই সমস্যার জ্বর কে খুলবে? এই চাবিটা কোথায়? এটা কোথায় রাখা হয়েছে? এটা তো আমরা জানতে চাই। এবং আজকে যে আমরা দেখি স্যাটেলাইটদের বড় গলা, যত্রতত্র হুমকি দেয়, একটি তুচ্ছ, তার ছিল তুচ্ছ ঘটনার মধ্য দিয়ে একটি বড় ঘটনার তারা সৃষ্টি করে থাকে। আমরা দেখি, বারবার আমরা দেখেছি খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে যতগুলো সহিংস ঘটনা ঘটেছে, এই পাহাড়িরা ছিল শুধু তারা আত্মরক্ষার জন্য, প্রতিরোধের জন্য। আমরা খাগড়াছড়িতেও দেখেছি প্রতিরোধ করেছে শুধু নিজের অস্তিত্বের জন্য, নিজের সহায় সম্পদ, ঘর বাড়ি রক্ষা। কি নির্দয় এখানকার পরিস্থিতি! এই কথাগুলো আমরা কাকে বলবো? এই মানুষগুলো শুধু প্রতিরোধ, কিন্তু যখন তারা প্রতিরোধ করতে যায় তখন আবার বড় একটা অশুভ শক্তি তারা সামনে কোপানলে পড়ে যায়।